এখন হ্যাঁ দিলে কি পাবেন, কি মিষ্টি দিব, না দিলে কি মাইক দিব, এমন ব্যাপার আছে না। তো ইউনিট তো কিছু করে নাই আমগো লাগে, আবার আমগো কাছে একটা চাবি দিয়ে গেছে, ভাই আমি করতে পারলাম না, আপনাকে কিসমত, আপনাকে মন চাইলে করেন, না করলে করেন না। তো এইরকম একটা সিচুয়েশন তৈরি করে দিয়ে গেছে। এখন কথা হইলে হ্যাঁ ভোট দিলে কি হইব। এই যে আমরা কই আমরা সিঙ্গাপুর হইতে চাই, আমেরিকা হইতে চাই, তো সিঙ্গাপুর আমেরিকার নিয়ম নীতি তো আমগো আনতে হইব। আবার কয় কি এই দেশে এটি চলবো না, তাহলে এই দেশ সিঙ্গাপুর আর আমেরিকা হইব না, কথা শেষ। প্রথম জিনিস যেটা, 10 বছরের বেশি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এবং যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আগে কি আছিল, যে দলেরও প্রধান, সে দেশেরও প্রধান, সে সংসদেরও প্রধান। এবারের নিয়মে তিনটাই চেঞ্জ। সংসদের নেতা আলাদা হবে, যিনি দলের প্রধান থাকবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলের দায়িত্ব ছেড়ে দিতে হবে। এবং তখন কি হইলো, যিনি প্রধানমন্ত্রী হবেন আপনি তারে ভোট না, যে তারে ভোট দেয় নাই তারও প্রধানমন্ত্রী তিনি, যে তারে ভোট দিচ্ছে তারও প্রধানমন্ত্রী তিনি, অর্থাৎ পূর্ণভাবে গণতন্ত্র। দ্বিতীয় জিনিস হচ্ছে প্রত্যেকবার তত্ত্বাবধায়ক সরকার মারামারি লাগে, যে 200 আসনের বেশি পায় সেই সংবিধান চেঞ্জ করতে পারে, সেই যে সংবিধান চেঞ্জ করতে পারে এবং তত্ত্বাবধায়ক সরকার চলে যায়। এই প্রসেসের মধ্যে এরপরে আর হ্যাঁ ভোট জিতলে এইভাবে হবে না, আপনার জিগাইতে হইবে, চাচা আপনি কি হ্যাঁ ভোট চান কি চান না, তত্ত্বাবধায়ক সরকার চান কি চান না, অর্থাৎ আপনার কাছে একটা ক্ষমতা দিব। 48টার মধ্যে ইম্পর্টেন্ট গুলি বলে দেয়। আরেকটা হচ্ছে কি, এই যে সরকারি আমলা নিয়োগ হয় না, বিসিএস ক্যাডার, বড় বড় অফিসার নিয়োগ হয় না, তো এই ক্যাডার গুলি কেমনে নিয়োগ হইতে আগে প্রধানমন্ত্রী চাইতো একটা লোক, এটার কয় কমিশন, একটা কমিটি আর কি, কর্ম কমিশন পিএসসি, ওটার মধ্যে প্রধানমন্ত্রী লোক নিয়োগ দিত, তার মন মতো করে লোক নিয়োগ হয়ে যেত ওইখানে। সেই জায়গায় এখন যেটা হবে, বিরোধী দলের একজন থাকবে, তৃতীয় বৃহত্তম দলের একজন থাকবে এবং আইন বিভাগের একজন থাকবে। এই যে 4জন ভাগ মিল্লা, 4জন মিলে যখন বসবে তখন আপনি করবেন আমার লোক দেন, ও আরেকজন করবে আরেকজনের লোক দেন। প্রথম বছর একটু হিজি হিজি হইব, তারপরের বছর করবে বাবারা এসব বেজাল ঝগড়ার দরকার নেই, যে নম্বর বেশি পাইছে, যার মেধা ভালো তারে নিয়োগ দিয়ে দাও। এই যে সরকারি দলের ভিতরে সরকারি অফিসারদের মধ্যে থেকে যে দল কেন্দ্রিক যে ব্যাপার সেটা চলে গেছে। এবার আসেন আইন আর বিচার বিভাগ। আগে এমনও হয়েছে বিচারপতিদের ব্যান্ড চেঞ্জ করে ফেলতো আইন বিভাগ, এইবার এই দুইটারে ভাগ করে দিচ্ছে, মানে চাইলেই কোনো উকিলদের চেঞ্জ করা যাইব না, উকিলরা উকিলদের সিদ্ধান্ত নেব। আবার রাষ্ট্রপতি যারা মৃত্যুদণ্ডের আসামি তাদের মাফ করে ফেলতে পারতো, এখন আর ওই সুযোগ নাই। দ্বিতীয় জিনিস হচ্ছে, আগে যা কিছু হইতো তাতে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির সাথে আলোচনা করতে হইতো, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর আলোচনা ছাড়া কিছু করতে পারে না। এখন না, প্রধানমন্ত্রীর এই বিষয়টা নেই, অর্থাৎ ক্ষমতার ভারসাম্য হবে, রাষ্ট্রপতি নিজের মর্জি মতো সিদ্ধান্ত নিতে পারবে।